তো ধরো একটা ওয়েবসাইট তোমাকে দেওয়া হলো, ঠিক আছে, তুমি ধরো জব করতে গেছো বা ফ্রিল্যান্সিং করতে গেছো, তো সেটা তোমাকে যে এসইও করতে বলা হয়েছে, ঠিক আছে। তো কি করবা তুমি, বা কি করে বুঝবা যে কতদূর কি হয়েছে না হয়েছে, বা আগে কিছু হয়েছে কি না, বা কি প্রবলেম আছে, কি করতে হবে না হবে, ঠিক আছে। তো সেটা বুঝবার পর তুমি সেখানে সাইট অডিট, মানে যে অন পেজ করবা বা অফ পেজ করবা বা টেকনিক্যাল যে এসিও করবা, ঠিক আছে। তো ফার্স্টে তোমাকে বুঝতে হবে যে কি প্রবলেম হচ্ছে এসিওটাতে, বা কতদূর কি করা আছে, কি করতে হবে আগে। তো তার জন্য আমরা কি করি, আমরা একটা যে এসিও অডিট করি, ঠিক আছে। তেমনি এসিও অডিট বলে এখানে সার্চ করবা, ঠিক আছে। তো এখানে অনেক টুলস তোমাকে দিয়ে দেবে, যেগুলো থ্রু তুমি যে এসিও অডিট করতে পারো, ঠিক আছে। তো এসিও অডিটে মেনলি তোমাকে একটা ওয়েবসাইট দিয়ে এলে বলে দেবে যে ওয়েবসাইটটার ভেতরে কি কি এসিও করা বাকি আছে, ঠিক আছে। মানে কি কি এখনো হয়নি, বা কি কি প্রবলেম হচ্ছে এসিওর পয়েন্ট অফ ভিউ দিয়ে, ঠিক আছে, ঠিক আছে। তো অনেক এখানে টুলস পেয়ে যাবো, তো তুমি এখানে যে কোনো একটা টুলস দিয়ে যে এসিও অডিট করতে পারো, ঠিক আছে। তো আমি এখানে ধরো যে উবের সাজেস্ট ইউজ করছি, ঠিক আছে। তো উবের সাজেস্ট যদি এখানে খোলো, তো এখানে বাঁ দিকে দেখবে একটা অপশন থাকবে সাইট অডিট। সাইট অডিটে যাবো। সাইট অডিটে গিয়ে আমি যেই ওয়েবসাইটটার অডিট করবো, তো সেটা এখানে দিয়ে দেবো। তো এইটা যে টুলটা আছে, যে কটা পেজ আছে সব কটা পেজকে ক্রল করবে, ঠিক আছে। তো ক্রল করে দেখবে যে যে কোন কোন পেজে কি কি প্রবলেম আছে এইসব পয়েন্ট অফ ভিউ, ঠিক আছে। তো তাও এখানে যদি আমি যে সাইট অডিটের রিপোর্টটা দেখি, ঠিক আছে। আহ, তো অন পেজ এসইও স্কোর এখানে যে 73 দিচ্ছে, তো 1 to 100-এর মধ্যে একটা নাম্বার দেয়, তো এখানে 73 দিচ্ছে। তো এটা মেনলি যে কিছু যে ফ্যাক্টরের উপরে নির্ভর করে যে কিরকম কি হয়েছে। তো অর্গানিক মান্থলি ট্রাফিক মানে ফ্রি অফ কস্ট, এখানে 1919 মান্থলি যে লোকজন আসে, ঠিক আছে। ফ্রি অফ কস্ট মানে অর্গানিক, ঠিক আছে। মানে হয়তো কেউ সোশ্যাল মিডিয়া থেকে যে কোনো লিঙ্কে ক্লিক করে আসছে, বা কেউ হয়তো কিছু সার্চ করছে ওখানে যে ক্লিক করে আসছে, ঠিক আছে। তো অর্গানিক কিওয়ার্ডস এতগুলো আছে, 1384 খানা অর্গানিক কিওয়ার্ডস এই ওয়েবসাইটটার ভিতরে আছে, ঠিক আছে। আর ব্যাকলিঙ্ক সেটা যে অফ পেজে বলেছিলাম যে 899টা ব্যাকলিঙ্ক আছে, ঠিক আছে। তো এখানে যদি আমি সি অল এসইও ইস্যুজে যাই, ঠিক আছে। তো এখানে অল ইস্যুজ, এখানে যে কি কি ইস্যুজ আছে সেগুলো শো করে দেবে, ঠিক আছে। তো এগুলো আরো যে আপগ্রেড করতে বলছে, তো ফ্রি ভার্সানে এই কটা শো করছে, তুমি যদি আপগ্রেড করো তো আরো তুমি এখানে শো করে দেবে, ঠিক আছে। এরকম অনেক টুল আছে যেখানে ফ্রি অফ কস্ট তোমাকে সব দেখিয়ে দেবে, ঠিক আছে। তো আমি এটা শো করছি। আহ, তো এখানটায় যেরকম বলছে যে 14 পেজেস উইথ ডুপ্লিকেট টাইটেল, ঠিক আছে। তো এটা ধরো কি জিনিস, তুমি ধরো বুঝতে পারছো না যে এটা কি জিনিস, ঠিক আছে। সেই ক্ষেত্রে তুমি এখানে আহ, যে দেখতে পারো যে হোয়াট ইজ দিস অ্যান্ড হাউ ডু আই ফিক্স দিস, ঠিক আছে। তো হোয়াট ইজ দিস মানে এটা কি ভুল হচ্ছে, তো এখানে বলছে যে ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইচ অফ ইউর পেজ হ্যাভ অরিজিনাল অ্যান্ড ইউনিক টাইটেল ট্যাগ, ঠিক আছে। তো টাইটেল ট্যাগস বলতে কি, যেটা আমি মেটা টাইটেল যে ট্যাগ যেটা দিয়েছি, যে ঠিক আছে, ওইটা বলছে যে এখানে কয়েকটা ডুপ্লিকেট আছে, যে কয়েকটা পেজে ডুপ্লিকেট আছে, ঠিক আছে। 14টা যে পেজে সেম মেটা টাইটেল দেওয়া আছে, তো ওটাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। টু র্যাঙ্ক কন্টেন্ট ইন সার্চ রেজাল্ট বিকজ সার্চ ইঞ্জিন ক্রলার্স ওয়ন্ট নো which পোস্ট টু র্যাঙ্ক অ্যাবভ দ্য আদার, ঠিক আছে। সেক্ষেত্রে যদি যে কেউ ধরো সেম নাম্বার পায়, ঠিক আছে, যে পরীক্ষায় ধরো সেম নাম্বার পায়, তো কাকে উপরে দেবে কাকে নিচে দেবে, আহ, যে সেরকম যেমন ইয়ে হয়, সেম মেটা টাইটেল দিলে যে যে কোন পেজটাকে উপরের দিকে র্যাঙ্ক করবে, সেটা যে গুগলের ইয়ে করতে যে বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে। তো মেটা টাইটেলটা আমাকে চেঞ্জ করতে বলছে, ঠিক আছে। তো এখানটা বলছে যে হাউ ডু আই ফিক্স দিস, মানে এটাকে আমি ঠিক করবো কি করে। তো গো থ্রু যোর যে পেজেস, তো যে 14টা পেজে সেম মেটা টাইটেল আছে, তো সেগুলোই গিয়ে আমাকে এখানে চেঞ্জ করতে বলছে, ঠিক আছে। আর ইউনিক অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ এনি ডুপ্লিকেট টাইটেল, যেটা তো এখানে একটা আর্টিকেলের লিঙ্ক দিয়ে দিচ্ছে, তো সেখান দিয়ে যে কি করে করতে হয় সেটা তো দেখতে হবে, ঠিক আছে। এখানে যদি আমি যে কোন কোন পেজগুলো আছে সেগুলো যদি দেখতে চাই, তো সেক্ষেত্রে আমি এখানে 14 পেজেসে ক্লিক করবো, তো আমাকে এখানে যে 14টা পেজ আছে সেই 14টা পেজের আমাকে দিয়ে দেবে, ঠিক আছে। তো এখানে ধরো দুটো পেজ দিয়েছে, তো এই দুটো যে পেজের হয়তো সেম মেটা টাইটেল বা ওই টাইপের আছে, ঠিক আছে।
এখানে যদি আমি দেখি, তো মেটা টাইটেল দুটোরই সেম আছে, ঠিক আছে, দুটো পেজেরই সেম আছে। তো দুটোর ইউআরএল আলাদা, সব কিছু আলাদা, কিন্তু মেটা টাইটেলটা সেম আছে, ঠিক আছে। মেটা ডেসক্রিপশনটাও ইনফ্যাক্ট সেম আছে। তো এটা ডুপ্লিকেট হয়ে গেছে। তো এটা আমাকে চেঞ্জ করতে বলছে যে দুটো পেজের আলাদা আলাদা মেটা টাইটেল দিতে, কারণ গুগলের বুঝতে মানে যে প্রবলেম হয়। আমি এখান দিয়ে চেঞ্জ করে দেবো। তো আমি একটা যেই ইয়ে বুঝতে পারলাম যে এই জিনিসটা প্রবলেম আছে, ঠিক আছে। তো এই করে তুমি যদি যে 199টা যে ইস্যু তুমি যে সবকটা যদি ইমপ্রুভ করো, তো তোমার অনেকটা এসিও ইয়ে হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে ডিফিকাল্টিও দিয়ে দিচ্ছে যে ইজি যে করা নাকি মডারেট করা, আর যে এসিও ইম্প্যাক্ট বলছে হাই ইম্প্যাক্ট হবে, ঠিক আছে। তো নেক্সট এটা বলছে যে 57 পেজেস উইথ ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন, ঠিক আছে। তো এটাতেও যেরকম যে দেখলাম যে সেম মেটা ডেসক্রিপশন আছে, ঠিক আছে। তো 57টা এখন যে পেজেস আছে যার ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন আছে, সেগুলো আমি এখানে যে দেখতে পারি যে কি আছে বা কি করে কি ঠিক করতে হবে, আর এখানে পেজেসগুলো দিয়ে দেবে। তো পেজেসে গিয়ে আমি মেটা যে ডেসক্রিপশনগুলোকে চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে। তো এখানে বলছে 10 পেজ উইদাউট এ H1 হেডিং, ঠিক আছে। H1 হেডিং হচ্ছে মেন যে হেডিংটা হয়, ঠিক আছে, ওটা হচ্ছে H1 যে হেডিং, ঠিক আছে। তো অন পেজ এসিওতে যে বলে দিয়েছিলাম যে H1 হেডিং যে কি করে ইয়ে করে, ঠিক আছে। তো 10টা পেজে বলছে যে H1 হেডিং নেই। তো 10টা যে পেজে যদি আমি এখানে ক্লিক করি, তো আমাকে এখানে পেজগুলো দেখিয়ে দেবে যে এই পেজগুলো H1 হেডিং নেই। সেগুলো গিয়ে আমি H1 হেডিং দিয়ে দিতে পারবো, ঠিক আছে। তো এই করে আমাকে সবকটা ইয়েতে যেতে হবে, ঠিক আছে। তো 30 পেজেস উইথ নো মেটা ডেসক্রিপশন, 62 পেজেস উইথ এ যে টাইটেল ট্যাগ দ্যাট ইজ টু লং, ঠিক আছে, অনেক লম্বা টাইটেল ট্যাগ আছে। তো এই করে আমি যে আরও যে যদি আমার কাছে পেড ভার্সন থাকে, তো আরও আমাকে কিছু প্রবলেমস দেখিয়ে দেবে, তো সেগুলোকে গিয়ে আমি ঠিক করতে পারি, ঠিক আছে। বা তুমি ধরো যে ফ্রিল্যান্সিং করছো, ঠিক আছে। ফ্রিল্যান্সিং অনেকে কি করে যে এরকম একটা এসিও অডিট একটা রিপোর্ট ক্রিয়েট করে পাঠিয়ে দেয়, ঠিক আছে। আমি ধরো এদেরকে অ্যাপ্রোচ করতে চাই যে ডিজিটাল মার্কেটিং সামলে দেবো। তো সেই জন্য আমি কি করবো, এদের একটা এসিও অডিট একটা রিপোর্ট ক্রিয়েট করবো। রিপোর্ট ক্রিয়েট করে আমি এখান দিয়ে ডাউনলোড করার একটা অপশন ছিল এখানে, ঠিক আছে, যেখানে এক্সপোর্ট টু সিএসভি, ঠিক আছে। যেখানে একটা এক্সেল শিটে আমি এই রিপোর্টটাকে ডাউনলোড করে নিতে পারি। ডাউনলোড করে এদেরকে সেন্ড করে দিতে পারি যে দেখো আমি তোমার একটা এসি অডিট করলাম, এই জিনিসগুলো ভুল আছে, এগুলো আমাকে মানে আমি ঠিক করে দিতে পারবো, ঠিক আছে। তো ওরা ভাববে যে বা তুমি ওদের জন্য একটা এসি অডিট এত কষ্ট করে যে করেছো, ঠিক আছে। তো হয়তো তোমার সাথে যে কিছু যে কথা বলতে পারে, ঠিক আছে। এই করে তুমি যে ক্লায়েন্টকে অনবোর্ড যে করতে পারো। তো এই করে তুমি যে সবকটা ইয়ে দেখতে পারো। তো এখানে যে এক্সপোর্ট টু সিএসভি অপশন এখানেও আছে, তো এইটাকেও তুমি যে শুধু ইয়ে করে যে দেখে শো করতে পারো যে এই যে প্রবলেম হচ্ছে তুমি এগুলো সলভ করে দিতে পারো, ঠিক আছে। তো ক্রিটিক্যাল যে এরর এখানে কিছু শো করছে, ঠিক আছে, যে 57 যে ডুপ্লিকেট মেটা টাইটেল আর ডুপ্লিকেট মেটা ডিসক্রিপশন যেগুলো এসইও ইম্প্যাক্ট হাই, তো সেগুলো এখানে ডুপ্লিকেট শো করছে। কিছু ওয়ার্নিং শো করছে যেগুলো অতটা সিরিয়াস নয়, বাট সেগুলো মানে মিডিয়াম ইম্প্যাক্ট, মানে যে অতটা ইয়ে হবে না, বাট তাও যে করে রাখা ভালো, ঠিক আছে। আর রেকমেন্ডেড হচ্ছে যেগুলো যে এসইও ইম্প্যাক্ট লো হবে, ঠিক আছে। তো যে রেকমেন্ডেড কিছু এখানে নেই, ঠিক আছে। তো এখানে যে পেজেস, তো যে পেজেসগুলো কিছু প্রবলেম থাকলে সেগুলো এখানে তোমাকে দেখিয়ে দেবে, ঠিক আছে। তো কি কি পেজ ক্রল করেছে বা ডিসকভার করেছে সেগুলো তোমাকে এখানে শো করে দেবে, ঠিক আছে। এখানে তোমাকে সাইট স্পিড দেখিয়ে দেবে, ঠিক আছে। সাইট স্পিড এখানে যে কতক্ষণ টাইম লাগছে। তো ডেস্কটপে বলছে, তো বাঁ দিকে এটা ডেস্কটপ আছে আর ডান দিকে এটা হোম আছে, ঠিক আছে। তো ডেস্কটপে বলছে যে 2.15 সেকেন্ড লাগছে। তো এইটা যে এই টুলটা এই কটা জিনিস শো করছে, ঠিক আছে। তো আরো অনেক টুলস আছে, তো সেখানেও তুমি এই ওয়েবসাইটটা দিয়ে দেখতে পারো যে সেটা হয়তো আরো কিছু ডিটেলস শো করবে, ঠিক আছে। তো এই করে তুমি অনেক টুলস দেখতে পারো যে কোনটায় বেশি ভালো ইয়ে করছে, ঠিক আছে। আর যে তুমি এগুলোকে এক্সপোর্ট টু সিএসভি করতে পারো। তো এখানে যে ইয়ে করতে বলছে, ঠিক আছে, পে করতে বলছে। তো তুমি যদি পেড ট্রায়াল নাও বা অন্য কোনো টুল ইউজ করো, তো তুমি এখান দিয়ে এক্সপোর্ট করতে পারো। তো এক্সপোর্ট করে তুমি বিভিন্ন ক্লায়েন্টকে সেন্ড করতে পারো, ঠিক আছে। তো তোমাদের এই প্রবলেম হচ্ছে, তো আমি এগুলো ঠিক করে দেবো, ঠিক আছে।
অনেক ফ্রিল্যান্সার যারা ইয়ে করে, তো তারা এই টাইপের একটা রিপোর্ট ক্রিয়েট করে সেন্ড করে দেয়। তো বিজনেস ওনাররা ভাবে যে হ্যাঁ এটা যে প্রবলেম হচ্ছে, তো এই যখন বলতে পারছে তো এ হয়তো সলভও করে দিতে পারবে, ঠিক আছে, তো তখন সে ওই করে কাজ দিয়ে দেয়, ঠিক আছে। তো এটা হলো তোমার সাইট অডিট, ঠিক আছে।